বন্ধুরা, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে একটা জুয়া খেলা খুব ফেমাস। আর খেলাটার নাম হলো সাট্টা। এই খেলাটায় কি করতে হয়, 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা নাম্বার আছে এবং সেই নাম্বারগুলোর মধ্যে আপনাকে যে কোনো একটা প্রেডিক্ট করতে হয় যে কোন নাম্বারটা এইবারে খুলবে। আর এই নাম্বার প্রেডিকশন করতে গিয়ে গোটা পশ্চিমবঙ্গের বহু মানুষ তাদের সমস্ত টাকা পয়সা খুইয়ে সর্বশান্ত হয়ে যায়। এবারে আমাদের শেয়ার বাজারেও এই রকমই একটা জুয়া চলে, সেটার নাম অপশন ট্রেডিং। এখানেও আপনাকে প্রেডিক্ট করতে হয় যে মার্কেট ওপর দিকে যাবে না মার্কেট নিচের দিকে যাবে। এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা প্রেডিক্ট করতে হয়। যদি ওপর দিকে যায় তাহলে আপনি কল বাই করবেন, আর যদি নিচের দিকে যাবে বলে মনে হয় তাহলে আপনি পুট বাই করতে পারেন। আর এই অপশন ট্রেডিংয়েও মোটামুটি 90% রিটেল ট্রেডার তাদের পয়সা তো যায়, অনেক সময় তাদের সারা জীবনের সঞ্চয় করা অর্থ পুরো লুটিয়ে দেয় এই অপশন ট্রেডিংয়ে। এবার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কেন অপশন ট্রেডিংয়ে ম্যাক্সিমাম রিটেল ট্রেডার তাদের টাকা খুইয়ে ফেলে, কেন অপশন ট্রেডিংটা তারা জুয়া খেলার মতো করে খেলে। আর পুরো অপশন চেন অ্যানালিসিস করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে ট্রেডিং করলে অপশন ট্রেডিংয়ে অন্তত আপনার টাকাটা খুইয়ে ফেলবেন না। মানে কোন পদ্ধতিতে কিভাবে অপশন ট্রেডিংকে করলে আপনার জেতার চান্সটা অনেকটা বেড়ে যাবে। কিন্তু তার আগে আমরা বুঝবো যে এই সাট্টা বাজারির সাথে, মানে সাট্টা যে গ্যাম্বলিংটা হয় আমাদের পশ্চিমবঙ্গে, তার সঙ্গে অপশন ট্রেডিং এর কি সিমিলারিটি আছে। দেখুন, এই সাট্টা খেলাটা কেন এত ফেমাস, আপনি যদি এই 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা ঘর চয়েস করেন, মানে যদি আপনি 4 চয়েস করেন আর তার পরের মুহূর্তে যদি 4 আসে, তাহলে আপনি যত টাকা লাগাবেন তার 9 টাইমস হয়ে যায়। মানে আপনি যদি 100 টাকা লাগান সেটা হয়ে যাবে 900 টাকা, আর যদি আপনি 1000 টাকা লাগান তাহলে সেটা হয়ে যাবে 9000 টাকা। আর এই নিমিষেই কয়েক মুহূর্তের মধ্যেই আপনার টাকাটা 9 গুণ হয়ে যেতে পারে। এই যে লোভটা, এই যে গ্রিডটা, এই লোভের চক্করে পড়ে কন্টিনিউ লোক খেলতে থাকে, আর এই খেলার চক্করে পড়ে তাদের সমস্ত টাকা খুইয়ে সর্বশান্ত হয়ে যায়। এবার আপনি ভাববেন যে মাত্র তো 10টা সংখ্যা, 0 থেকে 9, এর মধ্যে একটা সংখ্যাকে প্রেডিক্ট করা কি খুব কঠিন? হ্যাঁ বন্ধুরা, কঠিন। তার কারণ হচ্ছে আপনাকে এই খেলাটা, আপনি যদি এই খেলাটার পুরো ডিটেলসটা বোঝেন যে এই খেলাটা কিভাবে হয়, তাহলে আপনি বুঝতে পারবেন এই খেলাটাকে প্রেডিক্ট করা কত কঠিন। ধরুন অনেক সবাই মিলে সাট্টা খেলছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে খেলাটা চলছে। এবারে হয়তো দেখা গেল 0-তে 10,000 টাকা পড়েছে, 1-এতে হয়তো দেখা গেল 90,000 টাকা পড়েছে, 2-এতে হয়তো লাগিয়েছে, মানে সকলকে মিলিয়ে হয়তো 50,000 টাকা পড়েছে। দেখুন বন্ধুরা, আমি হাজারের সংখ্যাগুলো দেখাচ্ছি ঠিকই, কিন্তু এগুলো লাখে কোটিতে হয়। বহু মানুষ এই খেলাটায় আসক্ত হয়ে আছে, যদিও বেআইনি, তাও সবার সামনে এই খেলাটা চলে। তো এইরকম ভাবে এখানে কিছু টাকা, এখানে কিছু টাকা, এখানে দেখা গেল 1 CR 1 কোটি টাকা পড়েছে, এখানে দেখা গেল 5 লাখ পড়েছে। তো এইভাবে আমি সাজিয়ে নিলাম যে কোন ঘরেতে কত টাকা করে পড়েছে, মানে টোটাল যে খেলাটা চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোন ঘরেতে কত টাকা করে পড়েছে। এইবারে কোন ঘরটা খুলতে পারে, এবারে যে ঘরটাই খুলুক না কেন, এই খেলাটা যে খেলাচ্ছে, মানে এই খেলার যে মালিক, তাকে সেই অ্যামাউন্টের 9 টাইমস দিতে হবে। মানে এই ঘরে যেখানে 10,000 টাকা পড়েছে, তাহলে তাকে 90,000 দিতে হবে। যদি এই ঘরটা খোলে 5 লাখ পড়েছে, 5 9 45, তাহলে এই ঘরটা খুললে 45 লাখ দিতে হবে। এবারে আপনি যদি এই খেলাটার মালিক হন, তাহলে আপনি কি করবেন? যে সব থেকে কম যেটায় পড়েছে সেই ঘরটা খুলে দেওয়াই বেস্ট। কারণ এখানে 3 লাখ পড়েছে, এখানে 2 লাখ পড়েছে, এখানে 40,000 পড়েছে, এখানে 70,000, 1 কোটি, কোথাও 7 লাখ, কোথাও 5 লাখ, যে যেমনভাবে প্রেডিক্ট করার চেষ্টা করেছে, কেউ কোনো ঘরে টাকা লাগিয়েছে। এবার সকলেই চিন্তা করছে যে আমার ঘরটা মনে হয় খুলতে পারে, কিন্তু মালিক চিন্তা করছে যে কোন ঘরটায় সব থেকে কম টাকা জমেছে, তো সেই ঘরটাকে খুলে দাও। তো আমরা যদি দেখি এখানে যে 0-তে সব থেকে কম টাকা পড়েছে, মাত্র 10,000 টাকা পড়েছে। আমি যদি 0টাকে খুলি এইবারে, তাহলে আমাকে সব থেকে কম টাকা পেমেন্ট দিতে হবে। বিষয়টা বোঝাতে পারলাম? এইভাবেই এই খেলাটা চলে। আর কেন এই খেলাটার সব থেকে বেশি আসক্তি জানেন? কারণ এই খেলাটা প্রতি ঘন্টায় ঘন্টায় চলে। এছাড়াও অনেক ধরনের খেলা আছে, যেমন ধরুন কেউ লুডোর ছক্কা নিয়ে 1 থেকে 6-এর মধ্যে ঘর, সেইটাকে দিয়ে খেলছে, সেখানে হয়তো 5 গুণ টাকা পাবে। কেউ তাস খেলছে, কেউ স্ট্রাইকার খেলছে, মানে জুয়াটা সব জায়গাতেই চলছে। কিন্তু এই খেলাটা সব থেকে প্রসিদ্ধ, তার কারণ হলো এখানে এক তো রিটার্নটা অনেক বেশি, মানে একবার জেতা মানে আপনার 9 টাইমস হয়ে যাবে টাকাটা, প্লাস
এটা প্রতি ঘন্টায় চলছে। এবারে আপনি যদি এই নাম্বারটাকে প্রেডিক্ট করতে চান যে 0 থেকে 9 এই 10টা ঘরের মধ্যে একটা নাম্বার আপনি প্রেডিক্ট করতে চান, তাহলে আপনার কি লাগবে? এই ডাটাটা লাগবে যে কোন ঘরে কত টাকা পড়েছে। এই ডাটাটা যদি আপনি পান তাহলে আপনি একদম সঠিক প্রেডিক্ট করতে পারবেন। কিন্তু এই ডাটাটা তো আপনার পক্ষে পাওয়া সম্ভব নয়। এবার যেহেতু এই খেলাটা প্রতি ঘন্টায় চলছে, সেই কারণে সবাই এটার মধ্যে ঝাঁপায়। আর শেয়ার বাজারেও সেম, মানে আমি যদি কয়েক মিনিটের জন্য প্রেডিক্ট করতে পারি যে এই সময় মার্কেট উপর দিকে যাবে না এই সময় মার্কেট নিচের দিকে যাবে, এইটা যদি আমি প্রেডিক্ট করতে পারি তাহলেই আমার টাকাটা কয়েক গুণ কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর 60টা খেলাতে বা অন্য যে কোনো খেলাতেও আপনাকে হয়তো একটু ওয়েট করতে হতে পারে, কিন্তু এইখানে অপশন ট্রেডিং এ কল আর পুট বাইয়ে ফলাফল তো নিমিষে নিমিষে চেঞ্জ হচ্ছে। সকাল 9:15 থেকে আপনার 3:30 পর্যন্ত মার্কেট খোলা আছে, সারাক্ষণ এই খেলাটা চলছে। আর সত্যি বলতে কি, 60টা খেলা বলুন বা অপশন ট্রেডিং বলুন, সবাই যে শুধুই বড়লোক হয়ে যাব এই আশায় খেলছে এমনটা নয়। 60টা হোক বা অপশন ট্রেডিং, এটা আমাদের ব্রেনের মধ্যে একটা থ্রিল তৈরি করে, মানে একটা ডোপামিন রিলিজ করে, যেটাতে আমরা জিততে পারলে আমাদের একটা খুশির মনোভাব আসে। মানে আমি টাকাটাকে কতটা বাড়াতে পারলাম এটার থেকেও বেশি যেটা মানুষকে আকৃষ্ট করে সেটা হলো ওইটুকু টাইমের, যেটুকু টাইম আমি ট্রেডের মধ্যে আছি সেইটুকু টাইমের যে থ্রিলটা। অনেকে এই থ্রিলটা নেওয়ার জন্য এই অপশন ট্রেডিং এ আসক্ত হয়ে পড়ে। কিন্তু বন্ধুরা, আপনি যদি প্রপার একটা স্ট্র্যাটেজি নিয়ে আর প্রপার ডেটা অ্যানালিসিসের মাধ্যমে অপশন ট্রেডিংটাকে করেন, সেখানে আপনার লস হওয়ার চান্সটা একদম কমে যায়। কেন বলছি? কারণ আপনি যে এই যে ডেটাটা আপনাকে দিলাম কোন ঘরেতে কত টাকা পড়েছে, এই ডেটাটা আমরা 60টা বাজারে কেউ পাচ্ছে না, কিন্তু আমরা অপশন ট্রেডিংয়ে অপশন চেনের মধ্যে দিয়ে এই ডেটাটা পাই যে কোন ঘরে কত টাকা করেছে, কোন ঘরে মানুষ সব থেকে বেশি হিট করছে, আর মার্কেট কোথায় যাওয়ার চান্স সব থেকে কম। তাহলে চলুন আমরা একবার অপশন চেনটা খুলে দেখি যে কিভাবে আমরা মার্কেটটাকে প্রেডিক্ট করতে পারবো যে মার্কেট এই মুহূর্তে কোথায় যেতে পারে। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে খুলে নিয়েছি নিফটির অপশন চেন। দেখুন, এইখানে নিফটির এক্সপায়ারি দেখাচ্ছে, মানে 21শে আগস্ট যে এক্সপায়ারি হবে, 21শে আগস্টের আমি অপশন চেনটা খুলেছি। তো এইখানে দেখাচ্ছে কল প্রাইস আর এদিকে দেখাচ্ছে পুট প্রাইস। মানে মার্কেট যদি ওপর দিকে যায় কলের দাম বাড়বে, মার্কেট যদি নিচের দিকে যায় কলের দাম কমবে। অপরদিকে মার্কেট যদি নিচের দিকে যায় তখন পুটের দাম বাড়ে, আর মার্কেট ওপর দিকে গেলে পুটের দাম কমে। আর বহু মানুষ এই প্রেডিকশনের চক্করেই পড়ে থাকে, মার্কেট এই মুহূর্তে কোন দিকে যেতে পারে এই প্রেডিক্ট করে কল বা পুট বাই করে নেয়, এই অপশন চেনের অ্যানালিসিস না করে এই অপশন বাই করে নেয়। তো দেখুন, অপশন চেনে অ্যানালিসিস করার মতো অনেকগুলো জিনিস আছে, যেমন এই ভিগা, গামা, থিটা, ডেল্টা, এগুলোকে বলে গ্রিক। তো আজকে আমরা এই গ্রিক্স নিয়ে আলোচনা করব না। আপনারা যদি গ্রিক্স নিয়ে বুঝতে চান তাহলে আমাকে কমেন্টে লিখতে পারেন যে অপশন গ্রিক, তাহলে আমি অবশ্যই এই অপশন গ্রিক নিয়েও একটা ভিডিও আনবো যে ভেগা, গামা, থিটা এগুলো কি এবং এগুলো আমাদের কি কাজে লাগে। কিন্তু আজকে আমি শুধু ওআই বা ওপেন ইন্টারেস্ট দেখে মার্কেটকে প্রেডিক্ট করার চেষ্টা করব যে মার্কেট কোন দিকে এই মুহূর্তে যেতে চাইছে। তাই আমি ফার্স্টে গ্রিকগুলোকে বন্ধ করে দিই। গ্রিকটা অফ করে দেওয়ার পরে দেখুন, এইখানে নিফটি এখন স্পট যেটা চলছে 24,631। এবারে এই দিকে যত যাব, মানে 24,600, 24,550, যত নিচের দিকে যাব তখন আমরা দেখতে পাবো কলের প্রাইসগুলো তত বেড়ে যাচ্ছে আর পুটের প্রাইসগুলো তত কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে তার কারণ হলো নিফটি স্পট যেটা আছে 24,631, সেখান থেকে যত স্ট্রাইক প্রাইসগুলো দূরে চলে যাবে, মানে নিচের দিকে যত দূরে চলে যাবে তত পুটের প্রাইসগুলো কমতে থাকবে এবং কলের প্রাইসগুলো বাড়তে থাকবে। তার কারণ কলগুলো হয়ে যাচ্ছে ইন দ্য মানি আর পুটগুলো হয়ে যাচ্ছে আউট অফ দ্য মানি অপশান। সিমিলারলি আমরা যদি উপর দিকে যাই নিফটির স্পট থেকে, মানে 24,631 থেকে যত উপর দিকে যাব 24,650, 24,700, 750, তখন কলের দামগুলো দেখুন কমতে কমতে যাচ্ছে আর পুটের দামগুলো বাড়তে বাড়তে যাচ্ছে। তার কারণ পুটগুলো হয়ে যাচ্ছে তখন ইন দ্য মানি আর কলগুলো হয়ে যাচ্ছে তখন আউট অফ দ্য মানি। এবারে এই যে লাল আর নীল সবুজ যে দাগগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে অপশানে ওপেন ইন্টারেস্টের দাগ, মানে কোনখানে ওপেন ইন্টারেস্ট সব থেকে বেশি আছে। দেখুন এই যে ওআই গুলো রয়েছে, এখানে দেখাচ্ছে 24,600, 24,600 যে স্ট্রাইকটা, এখানে 45,418 ওআই দেখাচ্ছে। ওআই মানে হলো কত লোক ওই অপশানেতে টাকা লাগিয়েছে, মানে 45,000 লোক ওই অপশানটাকে সেল করেছে আর 45,000 লোক ওই অপশানটাকে বাই করেছে। সিমিলারলি আমরা যদি কলের সাইডেও দেখি 37,000 লোক 24,600 কলটাকে সেল মেরেছে,
মানে আপনি যে অপশনটা বাই করছেন, অপশন আপনি যে কিনছেন, কারোর থেকে তো কিনছেন, কেউ তো আপনাকে বিক্রি করছে, তার ফলে আপনি ওটা কিনতে পারছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 24,600 যে স্ট্রাইকটা রয়েছে, কল সেল করেছে 37,375 জন, আর কল বাই করেছে 37,375 জন। মানে 37,375 ইন্টু 2, এর দুমূল্য এই কন্ট্রাক্টটার মধ্যে আবদ্ধ আছে। কেউ বাই করেছে আর কেউ সেল করেছে, দুজনকেই এটাকে এক্সপায়ারির মধ্যে স্কোয়ার অফ করতে হবে। মানে যে বাই করেছে তাকে সেল করতে হবে, আর যে সেল করেছে তাকে বাই করতে হবে। এবারে আমি দেখছি যে 37,375 জন এখানে বসে আছে। তো 174 টাকা এই মুহূর্তে দাম চলছে এই অপশানটার। আমি যদি ক্যালকুলেট করি যে এই মুহূর্তে অপশান বায়াররা এই স্ট্রাইক প্রাইসটায় কত টাকা লাগিয়েছে, দেখুন 174 ইন্টু 75, মানে 1 লট কিনতে গেলে 13,000 টাকা লাগবে অপশান বায়ারের। আর কত লট, মানে কত লোক এইটাকে বাই করেছে, মানে 13,050 টাকা ইন্টু 37,375, এই অ্যামাউন্টের টাকাটা অপশান বায়াররা এটাতে লাগিয়েছে, মানে 48,77,00,000 টাকা। ভাবুন, একটা স্ট্রাইক প্রাইস 24,600, এরকম কত স্ট্রাইক প্রাইস আছে, কত কত স্ট্রাইক প্রাইস আছে। আমি শুধু একটাকে ধরলাম অপশানের কল সাইডে, 48,77,43,750 টাকা, এই অ্যামাউন্টের টাকাটা অপশান বায়াররা লাগিয়েছে। এবার আপনি জানেন অপশান যদি আমরা সেল করতে যাই তাহলে আমাদের মোটামুটি ব্রোকার টু ব্রোকার একটু ডিফারেন্স হয়, কিন্তু মোটামুটি 2 লক্ষ টাকা লাগে। তাহলে আমি যদি 2 লক্ষ টাকা এক লট কাজ করতে গেলে লাগে, ইন্টু কত লোক আছে, 37,375, এটা কত আমি নিজেও বুঝতে পারছি না। হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে 747,50,00,000 টাকা। 747 কোটি টাকা লাগানো হয়েছে সেলিং এর দিকে, আর বাইং এর দিকে কত লাগানো হয়েছে, মাত্র 48 কোটি টাকা। এবারে আমি 60টার যে ছকটা আপনাকে দেখালাম, যেখানে মোস্ট প্রবাবিলিটি কি থাকে, সব থেকে কম টাকা যেখানে লেগেছে সেটা খোলার, মানে সব থেকে বেশি লোকের লস যাতে হয়ে যায়। তেমনই অপশন ট্রেডিং এ সব থেকে বেশি লোক যেটাতে ভর দিয়েছে, মানে যেটাতে টাকা সব থেকে বেশি লোক লাগিয়েছে, সব থেকে চান্স তাদের জেতার সেলাররা, যেখানে সেলিং প্রেসার সব থেকে বেশি হয়েছে। এবার সেই সেলিং প্রেসার আমরা কোথায় দেখতে পাবো, আমরা ধরুন আমরা এই অপশন চেনটাতে যদি দেখি, এইখানে একটা বড় দাগ দেখতে পাচ্ছি, মানে 25,000, এই যে দাগগুলো, যে কোথায় সব থেকে বেশি ওআই হয়ে আছে, এই দাগটা সব থেকে লম্বা দেখাচ্ছে। এখানে 65,000 ওআই আমরা দেখতে পাচ্ছি, মানে 65,000 লট সেল হয়েছে ওপর দিকে, মানে 25,000 এতে সব থেকে বেশি ওআই দাঁড়িয়ে আছে ওপর দিকে। আর যদি আমরা নিচের দিকে দেখি, 24,000-এ সব থেকে বেশি সেলার বসে আছে, এখানে 49,000 ওপেন ইন্টারেস্ট পড়ে আছে, মানে 49,000 লোক সেল করেছে 24,000-এর পুট। তাহলে এটা দেখে আমরা কি প্রেডিক্ট করতে পারি, যে 24,000 পর্যন্ত আসার চান্স সব থেকে কম নিচের দিকে এই এক্সপায়ারির মধ্যে, মানে 21শে আগস্টের যে আমরা এক্সপায়ারি দেখছি, এই এক্সপায়ারির মধ্যে 24,000-এর কাছে আসার চান্স সব থেকে কম, আর ওপর দিকে 25,000-এর কাছে যাওয়ার চান্স সব থেকে কম। মানে অপশন ট্রেডাররা যারা সেল করছে, তারা এটা মনে করছে যে 25,000-এর কাছে মার্কেট ওপর দিকে যেতে পারবে না, তাই জন্য তারা কলটা সব থেকে বেশি সেল করেছে, যাতে অপশনের প্রিমিয়ামটা তারা খেতে পারে। মানে এখানে এই যে 32 টাকা দাম চলছে, এই 32 টাকাটা যেন খেতে পারে, তার জন্য অত কোটি টাকা লাগানো আছে। আর পুটের দিকে এই যে মাত্র 14 টাকা দাম চলছে, একটা অপশনের প্রাইস মাত্র 14 টাকা চলছে, মানে এক্সপায়ারিতে নিফটি যদি এই 24,000-এর উপরে বন্ধ হয়, তাহলে এই পুটটা জিরো হয়ে যাবে। আর ওপর দিকে 25,000-এর যে কলটা রয়েছে, এই কলটাও জিরো হয়ে যাবে যদি 25,000-এর নিচে বন্ধ হয়। তার মানে অপশনের যে ডেটাটা আমরা এই মুহূর্তে অ্যানালাইজ করলাম, এটা দেখে আমরা বুঝতে পারছি এই এক্সপায়ারিতে, মানে 21শে আগস্টের যে এক্সপায়ারি চলছে, এই এক্সপায়ারিতে মার্কেট না তো 25,000-এ যাবে আর না তো 24,000-এ যাবে। দেখুন, এগুলো হচ্ছে এই মুহূর্তের প্রেডিকশন। এবার দুম করে যদি একটা কিছু নিউজ এসে যায়, হঠাৎ করে নিফটি অনেক গ্যাপ আপ হয়ে যায় বা গ্যাপ ডাউন হয়ে যায়, তখন অপশন সেলাররাও টাকা খোয়াবে।
তখন অপশান সেলারদেরও লস হবে। লস দেখুন সবারই হয়, কিন্তু আপনি যদি এই অপশান চেন অ্যানালিসিস করে অপশান সেলিং করেন তাহলে হয়তো আপনার একবার দুবার লস হবে, আপনার অপশান সেলিং থেকে উইনিং রেশিওটা আপনার বেশিই থাকবে। তার কারণটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন, কোথায় বায়াররা 48 কোটি টাকা লাগিয়েছে আর কোথায় সেলাররা 750 কোটি টাকা লাগিয়েছে ওই 48 কোটি টাকাটাকে নিয়ে নেবে বলে। তাই আপনি যদি মনে করেন মাত্র অল্প কিছু টাকা দিয়ে ওই 15,000, 20,000, 5,000 টাকা দিয়ে আমি অপশান ট্রেডিং করব, তাহলে সবসময় মাথায় রাখবেন আপনার টাকাটাকে নেবে বলে তার কয়েকশো গুণ টাকা আপনার বিপক্ষে দাঁড়িয়ে আছে, আপনার থেকে সেই টাকাটা কেড়ে নেবে বলে। আর এই অপশান বাইং এর চক্করে পড়েই 90% রিটেল ট্রেডাররা তারা অপশানে লস করে, ইন্ট্রাডেতে লস করে। তার কারণ তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এত বড় একটা ক্যাপিটাল, যাদের কাছে অ্যালগোরিদম আছে, যাদের কাছে বড় মেশিন আছে, ভালো মেশিনারি আছে, তারা হিউজ অ্যামাউন্টের পুঁজি নিয়ে আপনার বিপক্ষে দাঁড়িয়ে আছে আপনার ওই 5,000, 10,000, 15,000 টাকা টুক করে নিয়ে নেবে বলে। কারণ প্রফিট বানানোর রাস্তা অপশান বাইং নয়, অপশান বাইংটা এইভাবেই খোলা আছে যে আপনাকে লোভ দেখানো হবে, আপনার টাকাটা এক্ষুনি 5,000টা 10,000 হয়ে যেতে পারে, 15,000, 20,000, 50,000 হয়ে যেতে পারে কয়েক ঘন্টায়। এই লোভটা দেখিয়ে আপনার 5,000 টাকাটাকে গিলে নেওয়ার জন্যেই অপশানটা খোলা আছে। তাই বন্ধুরা, আপনি যদি অপশান ট্রেডিং ঠিকঠাকভাবে শিখতে চান অবশ্যই চয়ন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। অপশান গ্রিক যদি বুঝতে চান তাহলে কমেন্টে লিখুন অপশান গ্রিক, আমি আপনাদের জন্য অবশ্যই অপশান গ্রিক নিয়ে একটা ভালো ভিডিও আনবো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।